আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিদিন আপনাদের সাথে কথা বলতে হাজির হই, নানা বিষয় নিয়ে কথা বলি। সো আমাদের ভিডিওগুলো আপনারা রেগুলার পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। কমেন্টে চ্যানেলটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। সো এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে জাতীয় নাগরিক কমিটি, যেটা আমাদের বৈষম্য বিরোধীদের ছাত্র আন্দোলন যারা ছিল তারা যেটা তৈরি করেছে, সেই ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক দল, সে রাজনৈতিক দলের আসলে যে মূল কারিগরটাকে চলেন আমরা জেনে নিই। আমরা জানি যে আম, এখন যে আছে মুখ্য সমন্বয়ক বা আহ্বায়ক হচ্ছে নাহিদ ইসলাম। সে মন্ত্রী বা উপদেষ্টা পদমর্যাদা থেকে সে 7 মাস পরে পদত্যাগ করে দলের দায়িত্ব নিয়েছে। এখন দলকে গুছানোর চেষ্টা করতেছে, নির্বাচনী পথে হাঁটার চেষ্টা করছে। আমরা দেখেছিলাম 7-8-এর দিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা দল তৈরি করার ইচ্ছে ছিল, এবং তার সেই ইচ্ছাটা থেকে তিনি পরে ক্ষান্ত দিয়েছিলেন, কেন তিনি দেখেছিলেন যে আম, রাজনৈতিক দল তৈরি করা বা ঝক্কি ঝামেলা যা আছে, অত কিছু তার জন্য করা হয়তো সম্ভব না। তিনি সহজ রাস্তা খুঁজতে চেয়েছিলেন, এবং সহজ রাস্তা, তিনি যে সহজ পথে হাঁটেন সেটা আমরা দেখেছিলাম। ক্লিন্টন ফাউন্ডেশনে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আর ইউ গোয়িং টু রান, তখন তিনি বলেছিলেন ডু আই লুক লাইক আই এম গোয়িং টু রান। মানে তিনি নিজের টাইপটা বলেছিলেন, নিজের টাইপটা হচ্ছে কি তিনি মানে ইজি গেইন পাওয়ার, যেটাকে বলে লেভারেজ, পরিশ্রম করব অল্প, রেজাল্ট পাবো বেশি, এরকম একটা ব্যাপার। সো এখন জাতীয় নাগরিক কমিটি একটা নতুন দল যেহেতু ছাত্রদের মাধ্যমে আবির্ভূত হয়েছে, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার একটা লেভারেজ পাচ্ছে, মানে খুব সহজে একটা দল পরিশ্রম যা করা ছাত্ররা করছে, সরকারে তিনি এখন বসে আছেন, তিনি এখন স্টুডেন্টদেরকে নানাভাবে সাপোর্ট দিবেন, আলটিমেটলি দল তৈরি হবে, এবং দলের একটা তো মুখ্য ব্যক্তিত্ব তো লাগবে। এবং আমি শুনেছি ডক্টর ইউনূসকে তিনি ছাত্রদেরকে উৎসাহিত করেছেন একটা দল তৈরি করার জন্য। যেখানে আমরা জেনেছিলাম যে জুলাই অভ্যুত্থানে দল ছাত্র রাজনীতি বন্ধ করার কথা ছিল, সেখানে ডক্টর ইউনূস তাদেরকে উৎসাহিত করেছেন দলটা তৈরি করার জন্য। সুতরাং আমরা দেখতে পাচ্ছি 2-2 4 করলে আমরা দেখতে পাই এই দলের পেছনে আসলে কে আছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না? সো যদি দেখতে না পান তাহলে আমরা আরও কিছু কথা বলি। যেমন একটা কথা হচ্ছে, আমাদের যেই ছাত্ররা এখন যে দলটা করছে সেই দলের আমরা দেখতে পাচ্ছি তারা যেহেতু এখনো গুছিয়ে উঠতে পারেনি, এবং স্বাভাবিক একটা দল তৈরি করছে, আমাদের যারা এখন স্টাবলিশ যে দলগুলো আছে তারা এর বিরুদ্ধে কথা বলবে। কেন? জনগণের টাকা খরচ করে, জনগণের অর্থ খরচ করে, জনগণের রিসোর্স খরচ করে একটা দল তৈরি করবে, আর বাকি রাজনৈতিক দলগুলো বসে বসে কলা খাবে, সেটা তো হবে না, না, সেটা হতে দেওয়া যাবে না। সেটাই আমরা দেখতে পাই বিএনপির গলায়, দেখতে পাই সেটাই আমরা দেখতে পাই নূরের গণ অধিকার পরিষদের ক্ষেত্রে দেখতে পাই। সো তারা এটা প্রতিবাদ করছে, বাকিরাও প্রতিবাদ করবে, কিন্তু জামাত এবং তাদের তো বি টিম, সি টিম, ডি টিম, নানা রকমের টিম আছে। এবং আমাদের সব কিছু পর্যালোচনা আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা আমরা দেখেছিলাম যে তারা হেলমেট বাহিনী, তারা বেসিক্যালি শিবির কর্মী, শিবিরের নেতা, তারা যেটা করেছে ছাত্রদলের কমিটিতে ছিল, ছাত্রদলের নাম মানে অনেকটা যেটাকে বলে গিরগিটি কালার, তাদের কালার চেঞ্জ করেছে, এবং তারা চেঞ্জ করে তাদের রংটা দেখা দিচ্ছে। তাদের রংটা এখন কি? তাদের রংটা হচ্ছে বেসিক্যালি তারা হচ্ছে শিবিরের নেতা ছিল, এবং তারা এখন নতুন একটা দল করেছে যে দলের নাম হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি। সো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ইসলামী যেটা আছে আর কি, জামাত ইসলামী যেটা দলটা আছে, তাদের কিছু বি টিম আছে, তাদের কিছু সি টিম আছে, তাদের কিছু ডি টিম আছে। তো বাংলাদেশে মোটামুটি রাজনৈতিক অঙ্গনে বড় একটা জায়গা কিন্তু মোটামুটি হচ্ছে গিয়ে ইসলামী দলগুলা কেন্দ্রিক, এবং ইসলামী দলগুলা বিশাল নানা রকমের দল আছে। আপনি যদি দল কাউন্ট করতে চান দেখবেন যে মোটামুটি 30-50টা 60টার মতো দল বাংলাদেশে আছে, তো তার মধ্যে 40-50টাই হচ্ছে তাদের কাছে, অন্যান্য কিছু নিয়ে কোনো দল নাই। সুতরাং আমি বলছি তাহলে বাংলাদেশে বেসিক্যালি মধ্যপন্থার দল দুটো আছে, একটা কি, একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর একটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাকি সবগুলো হচ্ছে ইদার বাম নয়তো ডান। সুতরাং বাম অথবা ডান, এদের আবার নানা রকমের শ্রেণী বিভাগ আছে। সুতরাং দল যত আছে তার মধ্যে বড় একটা হচ্ছে কি আমাদের ইসলামী সেন্ট্রিক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে যাদের অনেক বেশি আত্মীয়তা আছে বা দেন দরবার আছে। সুতরাং ছাত্রদের এই যে যে দলটা আসছে সেই দলটা বেসিক্যালি যে আমরা দেখতে পাচ্ছি ইউনূস সরকারের প্রতি বা ইউনূস সরকারকে যারা সাপোর্ট দিচ্ছে সব দিক থেকে তারা হচ্ছে ইসলামী দলগুলো এবং বাম দলগুলো। একা পড়ে গেছে কে? একা পড়ে গেছে হচ্ছে বিএনপি। স্বাভাবিক। এখন ক্ষমতা ইউনূস সরকার যতদিন ক্ষমতায় থাকবে বাম দল বা ডান দল তারা কি করবে? ক্ষমতার স্বাদ ভোগ করবে। কিন্তু যেহেতু ক্ষমতার অন্যতম কন্টেন্ডার হচ্ছে বিএনপি, তারা তো ইউনূস সরকারকে সাপোর্ট দিতে পারে না, কেননা তারা যেখানে তারাই রাজা হতে পারে তারা সেখানে এখন কি বলে না গোলন্দাজ হিসেবে তারা বসে থাকবে কেন? তাদের হতে হবে রাজা হতে হবে। সুতরাং তারা ফাইটে থাকবে। তারা 17 বছর ফাইটে ছিল, এখন তারা ফাইটে থাকবে। একই রকম করে বাংলাদেশ আওয়ামী লীগ তারাও কারোর লেজুট ভিত্তি করবে বলে আমার মনে হয় না। তারাও গুরুতর বিরোধিতা করবে ক্ষমতা পাওয়ার জন্য। এটাই হচ্ছে রাজনীতির হিসাব নিকাশ, এটাই হচ্ছে কি শক্তির ভারসাম্য। আমরা তারা দেখতে পাই যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের বি টিম বা সি টিম বা ডি টিম যারা যারা আছে সবাই হচ্ছে গিয়ে এখন বর্তমান সংগ্রামের অংশী। বাকিরা কিন্তু অংশী না। বাকিরা বলতে একা পড়ে গেছে কে? একা পড়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কেননা তারা হচ্ছে ক্ষমতার একমাত্র কন্টেন্ডার, তারাই সরকারের বিরোধী। এটাই লজিক্যাল, এখানে অন্য কিছু খোঁজার কোনো কারণ নেই। তারা রাজনীতি করে, তারা 17 বছর দমন পীড়নের মুখোমুখি হয়েছে রাজনীতি করতে গিয়ে, এবং রাজনীতি নিয়ে তারা এখন কথা বলবো, অন্য কিছু নিয়ে কথা বলার কোনো কারণ নেই। এবং আমরা দেখতে পেয়েছি রুহুল কবির রিজভী বলেছেন যে ডিসেম্বর নয়, নির্বাচনটা জুন জুলাইতে দেওয়া যেতে পারে। এবং নাহিদ ইসলাম যেটা বলেছে তারা যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। অন্যদিকে আমাদের ইউনূস বলেছে যে আমরা যদি কম সংস্কার করি ডিসেম্বরে, বেশি সংস্কার করলে জুনের মধ্যে নির্বাচন হবে। সে এখনও তাইরে নাইরে নাইরে করে যাচ্ছে। সে তার রাস্তা পরিষ্কার করছে। রাস্তা পরিষ্কার করা মানে কি? সে কার সাথে থাকবে, তার দলটা কেমন তৈরি হচ্ছে, তাদের ব্যাকবোন কেমন তৈরি হচ্ছে, সেটা নিয়ে সে এখন ধানায় পানাইয়ের মধ্য দিয়ে আছে। আমরা দেখতে পাই অভিভাবক হচ্ছে জাতীয় নাগরিক পার্টির অভিভাবক হচ্ছে বেসিক্যালি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্য কেউ না। এবং এটা দিয়ে যেটা হলো, এক ঢিলে হচ্ছে 3 পাখি মারতে পারলো। সে অন্তর্বর্তী সরকারের প্রধান হতে পারলো, নতুন একটা রাজনৈতিক দল তৈরি করতে পারলো। সে রাজনৈতিক দলের সে বড় একটা পদ পদবি পরবর্তীতে নিয়ে এবং তাদেরকে নানা রকমভাবে সাপোর্ট দিয়ে সে কী করবে? বড় একটা পদ পদবি নেবে এবং পরবর্তীতে সে তার রাস্তাটাকে সে অলওয়েজ ক্লিয়ার রাখবে। আপনারা মন্তব্য দিয়ে জানাতে পারেন যদি আমরা ভুল কিছু বলে থাকি। ভালো থাকবেন, ধন্যবাদ।